তৃণমূলের দুর্নীতি একটা গন্তি করে বলা যাবে না, এর শেষ নেই। আপনারা প্রত্যেকদিনই কাগজে পত্র পত্রিকায় বিভিন্ন জায়গায় দেখেছেন, বিভিন্ন কেস খাবারই তৃণমূলের বিভিন্ন নন্তায় জেল খাটছে প্রত্যেকটা মানুষ দেখেছে। নতুন করে দুর্নীতি বলার কি আছে? এলাকার উন্নয়ন বলতে তো জনগণই বলবে যে কী উন্নয়ন হয়েছে, কোন এলাকায় হয়েছে। শহরগুলোতে বিশেষ উন্নয়ন করা কিছু জায়গাও ছিল না, এখনো নেই, হয়নি। পরিবর্তন সমস্ত মানুষই চাইছে, পরিবর্তন হবে, এটা নির্ধারিত আছে। পরিবর্তন এই জন্য হবে যে বিগত 14 বছরের তৃণমূলের যে শাসনের যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজকতা নেমে এসছে, অপসংস্কৃতির যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অপসংস্কৃতি ভরে গেছে, এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াতে চাইছে, সেই জন্যই পরিবর্তন হবে। তৃণমূলের দুর্নীতি একটা গন্তি করে বলা যাবে না, এর শেষ নেই। আপনারা প্রত্যেকদিনই কাগজে পত্র পত্রিকায় বিভিন্ন জায়গায় দেখেছেন, বিভিন্ন কেস খাবারই তৃণমূলের বিভিন্ন নন্তায় জেল খাটছে প্রত্যেকটা মানুষ দেখেছে। নতুন করে দুর্নীতি বলার কি আছে? এলাকার উন্নয়ন বলতে তো জনগণই বলবে যে কী উন্নয়ন হয়েছে, কোন এলাকায় হয়েছে। বহরমপুর শহরগুলোতে বিশেষ উন্নয়ন করা কিছু জায়গাও ছিল না, এখনো নেই, হয়নি। কিন্তু গ্রামে গঞ্জে যে উন্নয়নগুলো যদি গ্রামের লোকই বলতে পারে, তারাই ভুক্তভোগী। প্রতিদিন আপনি বিভিন্ন জায়গায় দেখতে পাবেন, কোনো জায়গায় রাস্তা উঠে যাচ্ছে, কোনো জায়গায় তুলে দিচ্ছে, কোনো জায়গায় নৃত্য লেগে আছে। না, তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে কি হয়নি জনগণ বলবে, ঠিক আছে? জনগণ সব জানে। আগামী নির্বাচনে জনগণ ভেবে ভোট দিবে এবং পরিবর্তন বইছে, পরিবর্তন হবে। দেখুন, একটা নতুন সরকার না আসা পর্যন্ত বলা যাবে না। আমি বলে দিলাম যে এই সরকার আসলেই সব কিছু ভালো হয়ে যাবে, আচ্ছা দিন হয়ে যাবে, এটাও বলা ঠিক হবে না। নতুন সরকার আসুক, তাদের পরিচয় পাওয়া যাবে, তখন তারা কতটা ভালো করছে, ভালো করলে মানুষ ভালো বলবে, নাহলে আবার এই সরকারকে সরিয়ে নতুন আরেকটা সরকারের কথা ভাববে।